ওকে, সো সবাইকে ওয়েলকাম। আমি আপন। সো আমি কিন্তু আগের যে ভিডিও ছিল ওটা আমি বলছিলাম যে আমি 100 দিনের চ্যালেঞ্জ বলছিলাম আর কি, এবং কী কী করবো তাও একটা ব্রিফ দিয়েছিলাম যে আমি কী কী মানে এটা কীভাবে কাজ করবে বেসিক্যালি। সো আমি এই ভিডিওতে আমি কি কোনো চ্যালেঞ্জ দেবো না, আমার ডে ওয়ানও শুরু হচ্ছে না। এই ভিডিওটা হলো বেসিক্যালি আমার ধরেন প্ল্যানিং, আমার যে 100 দিনের পুরো প্ল্যানিংটা আমি কি করব এবং কি কাজ করব এখানে। সো আগে বলতে হয় যে আমি আসলে আমার ব্যাকগ্রাউন্ডটা কি, আমি কি সার্ভিস প্রোভাইডার, আমি কি সার্ভিস প্রোভাইডার বলতে পারেন। সো আমি হলাম ফ্রিল্যান্স এসইও কনসালটেন্ট, এবং বেসিক্যালি আমি লোকাল ইস্যু নিয়ে কাজ করি। হ্যাঁ, সো আমি লোকাল ইস্যু নিয়ে কাজ করি, এবং আমি ট্রাই করব এই 100 দিনের মধ্যে আগের ভিডিও যা যা বলছি, কোল্ড আউটরিচ থেকে শুরু করে ক্লায়েন্ট কমিউনিকেশন, ক্লায়েন্ট মিটিং, দেন ক্লায়েন্টের কাজ ডেলিভারি করা, সব কিছু আমার মেন কোর সার্ভিস হলো লোকাল এসি। সো আমি লোকাল যেগুলো লোকাল বিজনেস আছে এই লোকাল বিজনেসগুলোকেই আমি টার্গেট করেছি। লোকাল বিজনেস ওনাররাই হলো আমার প্রসপেক্ট বেসিক্যালি, তাদেরকে আমি সাধারণত এই লোকাল বিজনেস সার্ভিসটা প্রোভাইড করব। অ্যান্ড যদি বলি যে প্ল্যাটফর্মগুলো কি, এবং এখানে আমি মার্কেট প্লেস প্লাস আউট অফ মার্কেট প্লেস ট্রাই করবো। বেসিক্যালি মার্কেট প্লেসের প্রোফাইল আছে, বাট ওইরকম এখনও মানে ইনভেস্ট করা হয় নাই, ইনভেস্ট করতে হবে। বাট আই উইল ট্রাই মাই বেস্ট ইন দ্য আউট অফ মার্কেট প্লেস। এবং আমি কী কী প্ল্যাটফর্ম ইউজ করবো আউট অফ মার্কেট প্লেসের জন্য, আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট অ্যাকুইজিশনের জন্য, এটা বলবো আমি এই ভিডিওতে। আর মার্কেট প্লেসে বলবো আমি কোন কোন মার্কেট প্লেসে প্রোফাইল ক্রিয়েট করছি। সো মার্কেট প্লেস জিনিসটা হলো, আপওয়ার্কে তো ইনভেস্টমেন্ট লাগে, আমার তো ইনিশিয়ালি এত ইনভেস্টমেন্ট করার মতো পসিবিলিটি নাই, সো এটা সম্ভব না। সো আর ফাইবারও কিন্তু ওরকমভাবে ইনবাউন্ড ক্লায়েন্ট আসে না, যেহেতু ফাইবার নতুন, একদম নতুন প্রোফাইল, লেভেল 0। সো ফাইবারও কিন্তু আমার এরকম ইনবাউন্ড ক্লায়েন্ট আসবে না। আমার স্ট্র্যাটেজি হলো, আমি মার্কেট প্লেসে আমার গিগ দেওয়া আছে, প্রোফাইল বানানো আছে, আপওয়ার্কে প্রোফাইল বানানো আছে, ফাইবারে গিগ দেওয়া আছে, আরও আছে, এবং এগুলো দেওয়া আছে। অ্যান্ড আমার যে আউট অফ মার্কেট প্লেসে মূলত এখানে কাজ করব, এখানে আমার পার্সোনাল ব্র্যান্ডিং করা আছে, নিয়মিত আমি এনগেজ করব ক্লায়েন্ট যারা আছে, পটেনশিয়াল ক্লায়েন্ট আছে, তাদের পোস্টে নিয়মিত এনগেজ করা থেকে শুরু করে নার্চার করা, এগুলো আমরা করব। এবং দেন যেগুলো আছে ইউটিউব, সরি, যে প্ল্যাটফর্মগুলো আছে বেসিক্যালি আমি দেখি লোকাল ইস্যু সার্ভিস দিব, লোকাল বিজনেস ওনারদের ইস্যু সার্ভিস দিব, সেহেতু তাদের ফেসবুক পেজে এনগেজ করা, দেন ওই লোকাল বিজনেস ওনারের লিঙ্কডিন প্রোফাইল, যদি সে লিঙ্কডিনে অ্যাক্টিভ থাকে তার সাথে লিঙ্কডিনে এনগেজ করা, দেন কমিউনিকেশন করা এনগেজমেন্টের মাধ্যমে, কোনো স্প্যাম হইতে না। আগে ফার্স্ট এনগেজ, দেন তারপরে যখন আমাকে সে নোটিস করবে, দেন আমরা তাকে কিন্তু কোল্ড থেকে ওয়ার্মে নিয়ে আসবো। তাহলে কিন্তু যখন আমি তার সাথে উইথআউট এনগেজে যখন আমি তার সাথে তাকে ডিএম করব বা তাকে মেসেজ করব, তখন এটা কিন্তু কোল্ড হয়ে যায়, এটা কোল্ড ডিএম হয়ে যায়, এবং এটাতে ক্ষতি আছে। রিস্ক নাম্বার 1 হলো, আপনার ওনার যে আপনার ক্লায়েন্ট প্রসপেক্ট সে কিন্তু আপনাকে চেনে না, সে কিন্তু আপনাকে রিকগনাইজ করেনি। অ্যান্ড তারপরে যে আপনার যে প্ল্যাটফর্ম চুজ করছেন, ধরেন আপনি ফেসবুক চুজ করছেন, এবং আপনি উইথআউট এনগেজমেন্টে আপনি দ্যাট জাস্ট জাস্ট ডিএম করলেন, এটা কিন্তু কোল্ড ডিএম হয়ে গেল এবং কোল্ড ইন্টারাকশন হয়ে গেল, এটা ভালো তেমন কাজ করে না। এবং আপনার ফেসবুক প্ল্যাটফর্ম কিন্তু আপনাকে স্প্যাম মনে করবে আপনি স্প্যাম। দেখা গেলো যে কয়েকদিন পরে আপনার অ্যাকাউন্টটাকে ব্লক করে দিল, বা আপনার ডিএম মেসেজ করার কোনো অপশন দিল না। সো এরকম হবে। যদি আপনি এনগেজ করেন, ফার্স্টে যদি এনগেজ করে দেন, তারপরে যদি তার সাথে কমিউনিকেশন স্টার্ট করেন, তাহলে হবে কি, তাহলে প্ল্যাটফর্মও বুঝবে যে আপনি মানে প্ল্যাটফর্মের নেটিভ বিহেভিয়ার ঠিক থাকবে। ফেসবুক মনে করবে যে এটা ন্যাচারাল ওয়েতে কমিউনিকেশন হচ্ছে, যেহেতু আগে এনগেজ করছে। সো আর উল্টো ফেসবুক আপনাকে ওই টাইপের বিজনেসেই রিকমেন্ড করবে। আপনার ফেসবুকে যে ফিড আছে, বা লিঙ্কের ফিড আছে, বা ইনস্টাগ্রাম ফিড আছে, ওই ফিডগুলো কিন্তু এই টাইপের পেজ বা প্রোফাইলগুলোকে কিন্তু সাজেস্ট করবে পোস্ট। সো এটাই হলো একটা মেইন জিনিস। সো আমরা এভাবে কাজ করবো। আমরা জাস্ট র্যান্ডমলি যেরকম মানে ট্রেডিশনাল যে ক্লায়েন্ট হান্টিং এগুলো করবো না, বেসিক্যালি আমার প্ল্যানিংটা এরকম আর কি। ফ্যামিলিয়ারিটি বিল্ডের মাধ্যমে আমরা কোল্ড আউটরিচ থেকে ওয়ার্ম আউটরিচে নিয়ে যাবো। তখন হবে কি, যখন আমার সেরকম যখন আমি তাদের পোস্টে যখন আমি কমেন্ট করবো মিনিংফুল, তাদের পোস্টে লাইক দিব, তখন কিন্তু সে আমাকে রিকগনাইজ করবে। দেখা গেলো আমি তাকে কমেন্ট করলাম, আমি সে আমার কমেন্টে একটা রিপ্লাই কমেন্ট করলো। সো এরকম করার ফলে কি হবে, ফেসবুকের নেটিভ বিহেভিয়ার ঠিক থাকবো, বা ওই প্ল্যাটফর্মের লিঙ্কিং বা ফেসবুকের নেটিভ বিহেভিয়ার ঠিক থাকবে, এবং সেই সাথে এটা স্প্যাম হবে না। সো এটা একটু বিগ অ্যাডভান্টেজ। এবং ওই প্ল্যাটফর্মটা, ওই অ্যালগোরিদম বুঝে যাবে যে আমি কোন টাইপের
পেজ বা প্রোফাইলের সাথে এনগেজ করি, মানে এনগেজ করতে ভালো লাগে। সো ও আমাকে কিন্তু এই টাইপের প্রোফাইল বা পেজ সে কিন্তু সার্চ করবে, আমার ফিরে আসবে। সো এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ, অটোমেটিক একটা জেনারেশন হয়ে যায় আর কি। সো এটা আমরা করবো, আমি করবো বেসিক্যালি এই প্ল্যানটা আমরা করবো। লিঙ্কডিন, এটা হলো লিঙ্কডিন, ইনস্টাগ্রাম, ফেসবুক, তিনটার জন্য সেম থিংস এরকমভাবে আমরা ট্রাই করবো। অ্যান্ড দেন তারপর যদি আসি, এটা কিন্তু আমার একদম র প্ল্যান বলতেছি জাস্ট। দেন এটা করবো, এটার পরে হলাম যদি তারপর নেক্সট প্ল্যানে আসি, দ্য নেক্সট প্ল্যান শুড বি কি, কোল্ড ইমেল করবো আমরা। সো আমি কোল্ড ইমেল আমার ওয়ার্ম আপ করা আছে, আমার আমি আগে থেকে প্ল্যান করে রাখছি যে আমি এই চ্যালেঞ্জটা নিব, সেজন্য আমি আগে থেকেই আমার ইমেলগুলোকে ওয়ার্ম আপ করে রাখছি। সো ফ্রি ওয়ার্ম আপ করে রাখছি। সো এগুলো স্প্যামে জানা সহজে। সো কোল্ড ইমেল করবো। দেন কোল্ড ইমেল আছে, তাহলে আমরা সোশ্যাল মিডিয়াতে ডিএম করবো। এটা কিন্তু আমরা কোল্ড ডিএম করবো না, আমরা ইন্টারাকশনের মাধ্যমে, এনগেজমেন্টের মাধ্যমে, ফ্যামিলিয়ারিটি বিল্ডিংয়ের মাধ্যমে তারপরে কিন্তু আমরা কোল্ড ডিএমকে ওয়ার্ম ডিএম করবো, তখন কিন্তু ওয়ার্ম ডিএম হয়ে যাবে। সো এটা গেল। দেন তারপরে হলাম আর ওয়ার্ম প্ল্যাটফর্মগুলোকে কি, লিঙ্কডিন, ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক। সো এগুলোকে ফ্যামিলিয়ারিটি বিল্ডিংয়ের মাধ্যমে আমরা ওয়ার্ম ডিএম করবো। দেন তারপরে আসি যদি, তারপরে আসে হলো কোল্ড ইমেল করবো, যেটা কোল্ড ইমেল রাখতে হবে একটা অপশন। তারপরে হলো কোল্ড ইমেল করবো। আচ্ছা, সো এই মূলত এই প্ল্যানগুলো আছে উইথাউট মার্কেট প্লেসে, আউটসাইড অফ মার্কেট প্লেসে এই প্ল্যানগুলো, বা বলতে পারি উইথাউট মার্কেট প্লেসে এই প্ল্যানগুলো আমার ইনিশিয়াল প্ল্যান। এবং আসে যদি মার্কেট প্লেসে আসে, সো মার্কেট প্লেসে আমি ব্যাকলিঙ্ক সার্ভিস তো দেবো আর বেসিক্যালি। সো মার্কেট প্লেসেও প্রোফাইল করা আছে আমার, এবং আরও কয়েকটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবো আমি। ওইভাবে ইনবাউন্ড, যে নতুন প্রোফাইলে ইনবাউন্ড ক্লায়েন্ট আসবে না, এটার স্ট্র্যাটেজি শুড বি, যখন আমি যদি আমি 100 দিনের মধ্যে কোনো ক্লায়েন্ট পাই, সো তারপরে আর কি ওই ক্লায়েন্টকে আর কি ইনভেস্ট করতে হবে আর কি। সো ওই ক্লায়েন্টকে অ্যাজ এ ইনবাউন্ড ক্লায়েন্ট হিসেবে আমার প্রোফাইলে আনতে হবে, এরকম স্ট্র্যাটেজি ফাইবারে করতে হবে। লেভেল 1 সেলার হওয়ার পর যখন যখন আমি রিভিউ পাবো একটা, তখন আর কি আমার প্রোফাইলটা একটু বুস্ট আপ হবে, অ্যান্ড দেন তখন আমি ফাইবারে ইনভেস্ট করতে পারবো, অ্যাড চালাতে পারবো। সো এটা আর কি প্ল্যান আছে ফাইবারে, কিন্তু ইনিশিয়াল ওইভাবে প্ল্যান নাই। সো এটাই হলো অ্যাকাউন্টে মার্কেট প্লেসে, অ্যান্ড ওইভাবে আর কি অ্যাপওয়ার্কের সেম থিংস। এরকম মার্কেট প্লেসে আগে আমাকে আমার নিজের ক্লায়েন্টকে আগে ফাইবারে ঢোকাতে হবে, মার্কেট প্লেসে কিন্তু ঢোকাতে হবে যাতে আমার রেপুটেশনটা বিল্ড হয়, কারণ মার্কেট প্লেসে অনেক কম্পিটিশন এবং লো প্রাইজিং আর কি হয়, এটা সমস্যা। সো এটাই ইনিশিয়ালি আমার প্ল্যান, আমি যে বললাম আপনার। সো আর হলো কিছু এসিওর জন্য কিছু আমি এসিও সার্ভিস দিই, এসিওর জন্য কিছু মানে এসিও নিয়েই কয়েকটা মার্কেট প্লেস আছে, যেমন লেজিট আছে, এসিও ক্লার্ক আছে। সো এগুলোতে আমি প্রোফাইল ক্রিয়েট করবো, এবং আমি ট্রাই করবো যে এসিওর যে খন্ডে সার্ভিসগুলো আছে, ফুল সার্ভিস না, যেমন ব্যাক লিঙ্কিং আছে, অফ পেজ এসিও বলতে পারি, তারপরে দেন অন পেজ এসিও, এই সার্ভিসগুলো ট্রাই করবো আর কি, গিক নিতে হবে আর কি। সো রাইক যদি এখান থেকেও দেড় কয়েকটা অর্ডার আসতে হবে আসলে। আর বেসিক্যালি আমার যে মেইন যে আমার যে ফোকাসটা, সেটা হলো আউটসাইড অফ মার্কেট প্লেসে, কারণ আমার লিঙ্কডিনটা অপটিমাইজড, ফেসবুক ইজ অপটিমাইজড, ইনস্টাগ্রাম ইজ অপটিমাইজড, এবং পার্সোনাল ব্র্যান্ডিং করা আছে, পোস্ট করা হয় প্রতিনিয়ত। সো ওই সার্ভিস রিলেটেড পোস্ট করা হয়। এবং আমার যে স্ট্র্যাটেজি, আমি কিন্তু র্যান্ডমলি কাউকে ডিএম করবো না, আমি কিন্তু ফ্যামিলিয়ারিটি বিল্ডিং এনগেজমেন্টের মাধ্যমে এনগেজ করে, ফ্যামিলিয়ারিটি বিল্ডিংয়ের মাধ্যমে, ইন্টারাকশনের মাধ্যমে পরে কিন্তু আমরা, যখন আমাকে সে রিকগনাইজ করবে, তারপরে কিন্তু আমি ডিএম করবো তাদেরকে, তখন কিন্তু কোল্ড ডিএম হবে, তখন হবে ওয়ার্ম ডিএম। ওয়ার্ম ডিএমে কিন্তু পসিবিলিটি বেশি কিন্তু রিপ্লাই পাওয়া এরকম, এবং প্ল্যাটফর্মে কিন্তু বুঝবে না, স্প্যাম মনে করবে না, তখন কিন্তু আমার অ্যাকাউন্টে রেস্ট্রিকশন হবে না বা ব্যান হবে না। সো প্ল্যাটফর্ম সেফ থাকবে আর কি, মূলত প্ল্যাটফর্ম সেভের জন্য এটা করা। দেন এটাই, আর কোল্ড ইমেল তো আছে, এটা বললাম। সো এটাই হলো ইনিশিয়াল স্টেজে। এবং এই ফ্যামিলিয়ারিটি বিল্ডিং কিন্তু ফেসবুক, দেন ইনস্টাগ্রাম অ্যান্ড লিঙ্কডিন মাস্ট বি নাম্বার প্রায়োরিটি, শুধু লিঙ্কডিন, দেন ফেসবুক, দেন ইনস্টাগ্রাম। সো এরকমভাবে কাজ করবো, অ্যান্ড দেন কোল্ড ইমেল। সো এটাই হলো আউট অফ আমার মূল ফোকাস প্ল্যান বা প্ল্যানিং বলতে পারেন। সো এটাই। সো এবার কেমন লাগলো বলুন, এবং আমি এরকমভাবে আর কি 100 দিনে ট্রাই করবো, দেখি কী হয়। আমি চেষ্টা করবো আমার 100% দিতে, এবং আমার আগেই বলছি যে আমি কী করলাম না করলাম সবই হবে। যদি কিছু না করি তাও বলবো যে কেন করিনি, আর যদি কিছু করে থাকি তাও বলা হবে, আমি সব কিছু আমি শেয়ার করবো এখানে। সো এটাই আমার ইনিশিয়াল প্ল্যান। সো যদি আপনার ভালো লাগে ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।